ফলাফলগুলো আমাদেরকে কয়েকটি মেসেজ দিয়ে যায়। যেমন এক নাম্বার হচ্ছে মনুষ্যত্ব এবং ব্যক্তিত্ব। আমরা যারা ভালো ফলাফল অর্জন করেছি, ভালো একটি প্রাপ্তি অর্জন করেছি, তাদের জন্য প্রথমত একটি মেসেজ হচ্ছে তোমার মনুষ্যত্ব এবং ব্যক্তিত্ব। অর্থাৎ শুধুমাত্র ভালো ফলাফলই আমাদের জীবনে কাম্য নয়। অ্যাজ এ স্টুডেন্ট উই শুড কিপ ম্যানার্স। আমাদের একজন শিক্ষার্থী হিসেবে ব্যক্তিত্ব, মনুষ্যত্ব রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই নাম্বার যে মেসেজটি আমাদেরকে দেয় সেটি হচ্ছে কোয়ালিটি এবং কোয়ান্টিটি। অর্থাৎ আমরা যে ফলাফলটি অর্জন করেছি এটা হচ্ছে কোয়ান্টিটি। অনেকে পরীক্ষার জন্য হাতের লেখা সুন্দর বা ভালো কলা কৌশল জানার কারণে তার পরীক্ষার রেজাল্ট ভালো হয়, কিন্তু সেই অনুযায়ী আমাদের কোয়ালিটি অনেক সময় থাকে না। তো সেই জায়গা থেকে আমাদের কোয়ালিটি অর্জন করা প্রয়োজন কোয়ান্টিটি অনুযায়ী। তো এটা একটা আমাদের জন্য বড় একটা মেসেজ। তিন নাম্বার যে মেসেজটি আমাদেরকে দেয় সেটি হচ্ছে আমাদের সেলফ কনফিডেন্স, যার একটি বাহ্যিক উদাহরণ আজকের এই অনুষ্ঠান। আমি প্রথমেই বলেছি তাদেরকে ধন্যবাদ জানিয়েছি, কেননা এই অনুষ্ঠানগুলি আমাদেরকে সেলফ কনফিডেন্স অর্থাৎ আত্মবিশ্বাস তৈরিতে সহায়তা করে। এবং আমাদের এই প্রাপ্তি, আমাদের এই ফলাফল, 3 নম্বর শিক্ষা সেটা হচ্ছে সেলফ কনফিডেন্স। অর্থাৎ তোমাকে পরবর্তী জীবনে লাইফটি কিভাবে আমরা করব সেই জায়গা থেকে আমাদেরকে আত্মবিশ্বাস তৈরি করে। তো আমি সর্বশেষ দুইটি উদাহরণ দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। যেমন একজন মানুষ সাঁতার কাটতে পারে আর একজন মানুষ সাঁতার কাটতে পারে না। তো সেই জায়গা থেকে যে ব্যক্তি সাঁতার কাটতে পারে আর পারে না, তাদের মধ্যে পার্থক্য হচ্ছে একজনে পারে আর একজনে পারে না। যে ব্যক্তি সাঁতার কাটতে পারে তাকে যদি সারাদিন বলে যে আপনি ডুবে যান, সে ডুববে না, সে যেইভাবে থাকুক সে ভেসে থাকবে। আর যে সাঁতার কাটতে পারে না তাকে যদি সারাদিন বলেন আপনি ভেসে থাকেন, তারপরেও সে পারে না, যদিও অনেকদিন প্র্যাকটিস করার পরে। এটা হয় তার আত্মবিশ্বাসের মাধ্যমে। এমন নয় যে ব্যক্তি সাঁতার কাটতে পারে এবং পারে না তাদের মধ্যে পার্থক্য হচ্ছে যে হি হ্যাজ 4 legs behind 2 legs। এমন না যে তার দুইটি পায়ের পরিবর্তে 4টি পা আছে, এমন নয় যে তার 3টি হাত, 2টি হাতের পরিবর্তে, এমন নয়। বরং